ক্লাস 10 মাধ্যমিক 2027। প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, প্রত্যেকটা বাচ্চার জীবনের লক্ষ্য কিভাবে আমি মাধ্যমিক 2027 ফিজিক্যাল সায়েন্সে 100তে 100 পাবো। সব থেকে বেশি কনসেপচুয়াল, সব থেকে বেশি ডাইনামিক সাবজেক্টের যদি আমরা কথা বলি, তাহলে তোমাদের জন্য সাবজেক্টটি হলো ভৌতবিজ্ঞান। তোমরা বিভিন্ন সাবজেক্ট যখন পড়ো, তার বিভিন্ন স্ট্র্যাটেজি তোমাদের কাছে রয়েছে যে কিভাবে পড়লে আমি মাধ্যমিক 2027 বেস্ট রেজাল্ট করতে পারবো। কিন্তু অনেকের কাছে ফিজিক্যাল সায়েন্স পড়ে উঠতে পারলেও অনেকে বুঝে উঠতে পারে না এই স্ট্র্যাটেজি প্রপার কি হওয়া উচিত, যার ফলে আমি মাধ্যমিক 2027 প্রপারলি ক্লিয়ার করতে পারবো। ইভেন অনেকের এই সাবজেক্টের প্রতি কনফিডেন্স অনেকটা ডাউন থাকে, বিকজ ফিজিক্যাল সায়েন্সে নিউমেরিক্যালের একটা ব্যাপার আসে, অঙ্কের একটা ব্যাপার আসে, আর সেই অঙ্কে বিভিন্ন টাইপের কনসেপ্ট দরকার পড়ে। অনেক বাচ্চা সেই জিনিসগুলোকে করতে পারে না। অনেক সময় আমরা যখন টিচাররা পড়াই, বাচ্চাদের কাছে সাবজেক্টটা তো সহজ লাগে, বাট যখন নিজে থেকে কোনো একটা অঙ্ক করতে যাচ্ছে তখন অনেকটা অসুবিধার মধ্যে পড়ছে। অনেক বাচ্চাই টার্গেট নিয়েছে যেভাবেই হোক স্যার আমি মাধ্যমিক 2027 100+ স্কোর করবো। ইভেন তোমার যে টার্গেট ছিল স্যার 100 আউট অফ 100 রেজাল্ট করার বা আমাদের 100 আউট অফ 100 রেজাল্ট আনার, সেই টার্গেট অনেক বাচ্চা হয়তো মাঝখানে কিছুদিন পর ভুলেও গেছে। তার কারণ অনেকবার চেষ্টা করার পরেও ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে বুঝে উঠতে পারেনি। আর যদি বুঝে উঠতে না পারে তাহলে স্বপ্নভঙ্গ হওয়া স্বাভাবিক। তো এই স্বপ্নভঙ্গের মাঝে একটা আশা, একটা নতুন ফ্রেশ স্টার্ট আমি করাতে চলেছি আজ থেকে। তোমাদের একটা জিনিস বলে রাখি, মাধ্যমিক যে পরীক্ষাটা, এটা কিন্তু অনেকটা বড় টাইমের এক্সাম না। আমরা যদি প্রপারলি 3 মান্থ প্রপারলি আমরা পড়াশোনা করি, ঠিকঠাক ভাবে বুঝে পড়াশোনা করি, যে কিভাবে আমাদের মাধ্যমিককে ক্র্যাক করার কিছু স্ট্র্যাটেজি জানি, তাহলে 3 মাসের মধ্যে মাধ্যমিক ভালোভাবে ক্র্যাক করা যায়। সেখানে দেখতে গেলে আজ থেকে প্রায় 7 মাস পর তোমাদের মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যদি দেখি, আমরা যতটা টাইম ভেবেছি তার তুলনায় অনেকটা বেশি টাইম রয়েছে। তাহলে স্যার আমরা কি এখনো যদি আমরা চেষ্টা করি পারবো? অবশ্যই পারবে। শুধুমাত্র নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, আর আমি যেভাবে তোমাদেরকে এখন থেকে বলবো সেভাবে এগিয়ে চলতে হবে। তাহলেই তোমার যে আশা, তোমার যে ভরসা ছিল যে স্যার আমার যে টার্গেট মাধ্যমিক 2027 ফিজিক্যাল সায়েন্সে 100তে 100 পাওয়ার, সেটা যেন তোমাদের ফুলফিল হয়। এর জন্য আজ তোমাদের কিছু ক্লাসে আমি কিছু টিপস ট্রিক্স নিয়ে আসিনি। আজকে আমি এটা নিয়ে আলোচনা করতে এসেছি, এই কদিন অর্থাৎ লাস্ট 7 মাস তোমার পাশে আমি কিভাবে থাকবো, কিভাবে আমরা মাধ্যমিক 2027 100তে 100, যেটা অনেক বাচ্চাদের আশা স্বপ্ন, সেটা যেন পায়। তবে আমি জানি অনেকে ভিডিও শুরু হওয়ার স্টার্টিং এ অনেকেই অলরেডি ক্লিক করে ভেবেছিল হয়তো কোন রকম একটা স্ট্র্যাটেজি দেওয়া হবে, কোন রকম টুক্কা ট্রিক্স দেওয়া হবে, বাট না, একেবারেই না। আমরা ডিসিপ্লিন, কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্কের মাধ্যমে এই নাম্বারটা অ্যাচিভ করতে পারি। তো যারা এখনো পর্যন্ত রয়েছে, তার মানে তোমাদের মধ্যে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন রয়েছে, এবং তোমরা চাইলেই পারো আগামী যে 2027 মাধ্যমিক আসছে তাতে খুব একটা বেটার রেজাল্ট করতে। আর তোমার জীবনে কতটা প্রেশার আমি সেটা ভালোভাবে বুঝতে পারছি, কারণ এর আগে কখনো তুমি এত বড় এক্সাম দাওনি, এত বড় এক্সামে আগে কখনো বসনি। তো আমি তোমার সাথে এই পুরো বছর কিভাবে থাকবো, কিভাবে তোমার পাশে থেকে বোঝাবুঝি, কিভাবে মাধ্যমিকের ছোট থেকে ছোট জিনিস কিভাবে আমরা কভার করব, যাতে আমরা মাধ্যমিক 2027 প্রত্যেকটা ফিজিক্স কিওর স্টুডেন্ট যাতে মাধ্যমিকে 100তে 100 নাম্বার পায়, এবং এক্সামের পরে একবার হলেও মনে করে এই যে স্ট্র্যাটেজি স্যার আপনি দেওয়া যে স্ট্র্যাটেজি, সেগুলো ভাগ্যিস ফলো করেছিলাম। আর আপনার চ্যানেলটাকে লাস্ট 7 মাস প্রপারলি ভাগ্যিস ফলো করেছিলাম, এই কারণের জন্য আজ আমার এই রেজাল্ট। তো আমরা কিছু জিনিসপত্র নিয়ে তোমাদের কাছে আলোচনা করতে চাই। তার মধ্যে ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করতে চাই, টোটাল আমাদের যদি ভৌত বিজ্ঞানের কথা বলি, সাধারণত ক্লাস 10 বাচ্চাদের কাছে এই জিনিসটা প্রায়োরিটি থাকে না যে ভৌত বিজ্ঞান কিন্তু টোটাল 2টো পার্টে বিভক্ত রয়েছে। অর্থাৎ একটার মধ্যে ফিজিক্স পার্ট থাকে, আর তোমরা জানো আরেকটা কেমিস্ট্রি পার্ট থাকে। আমি প্রচুর বাচ্চাকে দেখেছি, কিছু কিছু বাচ্চার ফিজিক্স পার্ট স্ট্রং তো কেমিস্ট্রি পার্ট উইক থাকে, বা কিছু বাচ্চার কেমিস্ট্রি পার্ট স্ট্রং তো ফিজিক্স পার্ট উইক থাকে। কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি মতো ক্লাস 10 লেভেলে বাচ্চাদের জানাই থাকে না, পড়ার স্ট্র্যাটেজি একটু আলাদা রকম, ভাবনা চিন্তা করার ধরন একটু আলাদা রকম। এই যে জিনিসগুলো ওভারঅল এক হলেও এই দুটো সাবজেক্টের মধ্যে একটু ডিস্টিংগুইশ করতে হয়।
আর বেসিক্যালি আমরা টিচাররাও বাচ্চাদের এটা শেখাতে অক্ষম হয়ে যায়। তো আমরা এই সিরিজের মধ্যে প্রপারলি এটাও শেখাবো কিভাবে তুমি যদি পড়াশোনা করো তাহলে মাধ্যমিক 2027-এ ফিজিক্সের যে পার্ট থাকবে তার নাম্বার এবং কেমিস্ট্রিতে যে পার্ট থাকবে সেই নাম্বার, এই দুটো নাম্বারই যেন তুমি প্রপারলি পেতে পারো। আমরা যদি কথায় আসি ফিজিক্সে তোমাদের যে চ্যাপ্টার গুলো রয়েছে তা হলো পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, তাপের ঘটনা সমূহ, আলো, চলতরিৎ এবং পরমাণুর নিউক্লিয়াস। অনেক বাচ্চাই জানো, যদি বা পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা ফিজিক্স বলতে পারো, কেমিস্ট্রি বলতে পারো, কিংবা আমরা জেনারেল সায়েন্স ভূগোলের মধ্যেও ধরতে পারি এমন একটা চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ। ইন ফিউচার তুমি এই চ্যাপ্টারটা ফিজিক্সেও পড়বে, কেমিস্ট্রিতেও পড়বে, তুমি এটাকেও কেমিস্ট্রির চ্যাপ্টার হিসেবেও ভাবতে পারো। এবং লাস্ট যে চ্যাপ্টারটা পড়ে থাকে পরমাণু নিউক্লিয়াস, এর সম্পর্কে ধারণাও তুমি অনেক কিছু কেমিস্ট্রিতে পাবে। বাট স্যার আপনি এই জিনিসগুলো ফিজিক্সে নিয়েছেন কেন? তার কারণ বেসিক্যালি ফিজিক্সের প্রতি যে ভালোবাসা বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখেছি, কম্পারেটিভলি কেমিস্ট্রির তুলনায় ফিজিক্সের প্রতি ভালোবাসা বাচ্চাদের বেশি থাকে। এই কারণের জন্য আমি তোমাদেরকে এভাবে পার্ট দুটোর মধ্যে ডিভিশন করেছি, যাতে তোমার কোনো রকম ভাবে কনফিউশন না হয় স্যার কিভাবে করাবে। আর এবং এরপরে তো বহু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো ফলো করলে তুমি ভালোভাবে বুঝতে পারবে দুটো পার্টকে কিভাবে প্রপারলি হ্যান্ডেল করতে হয়। নেক্সট আমরা যদি কথা বলি কেমিস্ট্রি, তাহলে স্টার্ট হয় আমাদের রাসায়নিক গণনা, পর্যায় সারণী, আয়নীয় সমযোজী বন্ধন, ধাতুবিদ্যা, তড়িৎ প্রবাহের জন্য রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রোলাইসিসের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো, এবং নেক্সট আমাদের জৈব রসায়ন এবং অজৈব রসায়নের সাথে এই চ্যাপ্টারগুলো আমাদের কমপ্লিট হয়ে যায়। এবং আমি জানি বাচ্চাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু চ্যাপ্টারের প্রবলেম হয়, তার কারণ এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু চ্যাপ্টার প্রপারলি মুখস্থ করতে হয় এবং কিছু জিনিস অবশ্যই মুখস্থ করতে হয়, বাট তাতে ইন্টারেস্ট আনা যায়। ইভেন সেই ইন্টারেস্ট আনার জন্য কিছু টিপস, কিছু ট্রিক্স এবং খুব মজাদার ভাবে এই সায়েন্স শেখা, যেটা কিনা আগে হয়তো তুমি শেখোনি, এভাবে আমি তোমাদেরকে শেখাতে চলেছি। আমরা আজকে থেকে এই যে সিরিজ স্টার্ট করছি অর্থাৎ মাধ্যমিক, এই মাধ্যমিকের সিরিজে আমি বারবার বলবো এই তোমার সেকেন্ড সামেটিভে মাত্র আর 1 মাস বাকি। তো আমাদের সবার ফার্স্ট কাজ হবে সেকেন্ড সামেটিভের যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া এবং প্রায়োরিটি দিয়ে সেই চ্যাপ্টার গুলোকে কমপ্লিট করে দেওয়া। এবং সেকেন্ড সামেটিভ কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমি চেষ্টা করব তোমাদের যাতে প্রপারলি আমি একটা গাইডেন্স দিতে পারি, যাতে আমরা কোনো রকম ভাবে সময় ব্যয় না করে টেস্ট এবং মাধ্যমিকের পাঠে উত্তীর্ণ হতে পারি। আর আমাদের খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে পুজোর যে সময়টা, সেই সময়টাও যাতে আমরা কোনোভাবে ফাঁকি মেরে বা আমাদের অনিচ্ছাকৃত কারণ হচ্ছে এর জন্য যাতে আমরা হারিয়ে না যাই। দেখো আমি তো তোমাকে সহজ ভাষায় বলতে চাই, আমাদের এই যে সাবজেক্ট গুলো রয়েছে এই সাবজেক্ট গুলোর মধ্যে ফিজিক্যাল সায়েন্সে প্রপারলি আমরা প্রায়োরিটি সেট করতে পারি, বাকি সাবজেক্ট গুলোতে না পারলেও এই সাবজেক্টটাতে আমরা প্রপারলি প্রায়োরিটি সেট করতে পারি। রিজন খুব ইজি, কিছু চ্যাপ্টার রয়েছে এখানে যেগুলো খুব হাই স্কোরিং, আর কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার গুলো খুব পরিমাণ লো স্কোরিং এবং অতটা বেশি পরিমাণে নাম্বার আমাদেরকে দেয় না। তো যে সাবজেক্ট গুলো আমাদের এক্ষেত্রে হাই স্কোরিং সেগুলোর দিকে আমাদের অবশ্যই মাস্টারি অ্যাচিভ করতে হবে এবং মাস্ট নেসেসারিলি আমাদের ভালোভাবে শিখতে হবে। সেই চ্যাপ্টার গুলির মধ্যে পড়ছে আলো, চলতরিৎ, জৈব রসায়ন এবং অজৈব রসায়ন। এবং তুমি ভাবলে অবাক হবে এই 4টে চ্যাপ্টার নিয়ে তোমার প্রায় 48 মার্কস প্রায় আসতে পারে। এবং অর্থাৎ স্যার মোর দেন তোমাদের যে সিলেবাস, হাফ অফ দ্য সিলেবাস এই জায়গা থেকে আসছে এই মাত্র 4টে চ্যাপ্টার থেকে। তো আই থিঙ্ক বোঝা গেল এই 4টে চ্যাপ্টারের গুরুত্ব কতটা বেশি। এই কারণের জন্য আমি এই চ্যাপ্টার গুলোকে অ্যাজ এ মাস্টারি সিরিজের মধ্যে ফেলেছি, অর্থাৎ এই চ্যাপ্টার গুলো আমাদের ভালোভাবে করতেই হবে, কোনো অপশন নেই। নেক্সট আমরা যদি হাই প্রায়োরিটি চ্যাপ্টারের কথা আলোচনা করি, হাই প্রায়োরিটি চ্যাপ্টারের মধ্যে আমাদের গ্যাসের আচরণ, তাপ, আয়নীয় সমযোজী বন্ধন, পর্যায় সারণী এবং রাসায়নিক বিক্রিয়ার কথা আমি বলছি। এই চ্যাপ্টার গুলোতে গুরুত্ব কোথায় কোথায়, আমি দুটো গুরুত্বের কথা এখানে আলোচনা করব। 1 নম্বর, এই চ্যাপ্টার গুলো তোমাকে তো ইজি ভাবে পড়া বা ইজি ভাবে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হেল্প করবে, পাশাপাশি তোমাকে মার্কস যতটা দিক না দিক ইন ফিউচার ফিজিক্স শেখার জন্য কিন্তু আমাদের এই চ্যাপ্টার গুলো খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এবং আমাদের যে লাস্ট চ্যাপ্টার গুলো রয়েছে অর্থাৎ রাসায়নিক গণনা, ধাতুবিদ্যা, পরমাণু নিউক্লিয়াস এবং পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার গুলো ইন ফিউচার তুমি যদি এখন খুব কম প্রায়োরিটি দাও, শুধুমাত্র নাম্বার ওরিয়েন্টেড পড়াশোনাও বলো যে স্যার আমি শুধুমাত্র এখানে নাম্বার ওরিয়েন্টেড পড়াশোনায় করতে চাই,
যাতে আমার মাধ্যমিকের যে গোল 100 আউট অফ 100 সেটাই যাতে আমি ক্লিয়ার করতে পারি, এর জন্য স্যার আমার নেসেসারি, তাও করতে পারবো। তো আমার যেটা বক্তব্য, লাস্ট চ্যাপ্টার গুলো লো প্রায়োরিটি মিনস এটা না যে এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট না, একটু কম ইম্পর্টেন্ট হলেও আসলে ক্লাস 11 এবং 12 তোমার এই চ্যাপ্টার গুলো শেখার একটা সুযোগ থাকে। বাট এই চ্যাপ্টার গুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে নাম্বার দেয় কম পড়াশোনা করে। তো আমাদের ফার্স্ট কাজ হবে সেই চ্যাপ্টার গুলোকে নিয়ে স্টার্ট করা, যে চ্যাপ্টার গুলো আমাদের হাই প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়ছে, অর্থাৎ আলো, চলতরি, জৈব রসায়ন এবং অজৈব রসায়ন। তোমরা খুব সহজেই জানো কিছুদিন পর তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম আসছে, 1 মাস আর বাকি নেই। আমরা ট্রাই করবো হাই প্রায়োরিটি চ্যাপ্টারের মধ্যে চলতরি এবং অজৈব রসায়ন যে চ্যাপ্টার দুটো রয়েছে, চলতরি এবং অজৈব রসায়ন বলে যে চ্যাপ্টার দুটো রয়েছে, এই চ্যাপ্টার দুটোকে আপাতত এই কিছুদিনের মধ্যে কমপ্লিট করে দেওয়ার, যার ফলে তোমার কাছে হাই প্রায়োরিটি চ্যাপ্টারের দুটো চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের স্ট্র্যাটেজি কি হতে চলেছে। এবার বাকি যে গল্প সেটা হচ্ছে স্যার আপনি আমাদের সাথে থাকবেন কিভাবে। আজ অর্থাৎ 13 জুলাই তোমাদের এই ভিডিও আপলোড হতে হতে মোটামুটি 14 জুলাই চলে আসবে। 14 জুলাই থেকে শুরু করে তোমাদের 15 ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিকে 100 আউট অফ 100 পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। আমি হয়তো সেম স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো পুজোর সময়, তখন হয়তো আমি বলবো এখন হয়তো তার 100 আউট অফ 100 পাওয়া হয়তো পসিবল না, অবশ্যই বাচ্চার ইচ্ছে থাকলে 3 মাসের মধ্যেও পাওয়া যায়, তাও আমি তখন নার মধ্যেই ধরবো, তখন আমি হয়তো 95 স্ট্র্যাটেজি আনবো। হয়তো তারপরে যখন আমাদের সাথে দেখা হবে তখন আমি ট্রাই করবো 90+ নাম্বার তোলানোর, এবং লাস্ট একদম কিছুদিন যখন বাকি থাকবে তখন আমি বাচ্চাদের হাল ছাড়তে বারণ করবো, 80+ নাম্বার তোলার কথা বলবো। কিন্তু তোমরা যারা আমাকে আজ একদম প্রথম দিন থেকে দেখছো, যারা একদম পুরো সিরিজ কমপ্লিট করবে আমার সাথে, প্রত্যেকটা দিন আমার সাথে সাথে সেম এফোর্ট করবে যেভাবে আমি তোমাদের সাথে প্রত্যেকটা পার্টে এফোর্ট দেবো, যদি তুমি আমার সাথে পুরো পার্টে থাকো তাহলে অবশ্যই মাথায় রাখবে তোমার অবশ্যই পাওয়া সম্ভব 100 আউট অফ 100। এবং লাস্ট যেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেদিন একবার হলেও তুমি আমাকে তখন মেসেজ করে জানাবে স্যার আমি 100 আউট অফ 100 নাম্বার পেয়েছি। যদি তোমার মাধ্যমিকের স্ট্র্যাটেজি রিলেটেড কোন রকম সমস্যা হয়, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে তাণ্ডব ব্যাচ জয়েন করতে পারো। তাণ্ডব ব্যাচ পুরোপুরি ফ্রি অফ কস্ট, আমরা ইউটিউবেই এটা রান করব। আর আমাদের ফার্স্ট চ্যাপ্টার হবে চলতরির থেকে, আমরা ওই চ্যাপ্টারটাকে ভালোভাবে শিখবো। এবং লাস্ট যেটা আমার বলার, তোমার যদি কোনো রকম প্রবলেম হয় আমি চেষ্টা করব, যতটা ট্রাই করব, যতটা পারবো আমি ট্রাই করব তোমাদের সেটা সলিউশন দেওয়া। তুমি আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো, অথবা 7001090901 এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। প্রত্যেকটা মেসেজ আমি সিন করব এবং তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হতে পারে রিপ্লাই দিতে একটু লেট হয়, বাট অবশ্যই রিপ্লাই পাবে, ঠিক আছে? তো তোমার কাজ হবে এই প্রথম দিন থেকে এখনো যতটা দিন বাকি রয়েছে, যা সবেমাত্র মাধ্যমিকের রুটিন দিয়েছে, এখন থেকে লেগে পড়ো। একটা দিন নিজের জন্য টাইম নাও, একদিনের মাইন্ডসেট তৈরি করো যে হ্যাঁ আমি এখনো পর্যন্ত যা টাইম আছে, বাকি যেখানে যে যতটাই তোমার থেকে এগিয়ে যাক না কেন কোনো ভয় পাবে না। যদি তুমি আর আমি একই সাথে থাকি, অবশ্যই এন্ড অফ দ্য ডে যখন আমাদের যেদিন রেজাল্ট আসবে সেদিন নিজের উপর ভরসা রাখবে আর স্যারের উপর একবার ভরসা করে দেখো, দেখবে একদম লাস্ট দিন অবশ্যই 100তে 100 নাম্বার তুমি পাবে। চলো দেখা হবে চলতরিতের ফার্স্ট ক্লাসে। সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, খুব সাকসেসফুল হও, আর আমাদের টার্গেট মাথা থেকে ভুললে চলবে না।